৪৭তম বিসিএস প্রার্থীরা তাদের লিখিত পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময়ে নেয়ার দাবিতে লং মার্চ টু পিএসসি ঘোষণা করেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, আপনি তো সেখানে আছেন, প্রার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তাদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে আপনারা দেখছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছে। অর্থাৎ যেই ৪৭তম বিসিএস এর যে প্রিলি পরীক্ষা সেপ্টেম্বরের প্রিলি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে সেপ্টেম্বরের ২৮ তারিখে, এবং তাদের লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আর ১ মাস সময় হাতে রেখে। অথচ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা বলছে যে বিগত যে বিসিএস পরীক্ষাগুলো ছিল সেই বিসিএস পরীক্ষাগুলোতে প্রিলির পরে যে লিখিত সময়ের জন্য প্রায় ৬ মাস বা ৮ মাস, কোনো কোনো ক্ষেত্রে ১ বছর সময় দেওয়া হয়েছে। কিন্তু এই যে ৪৭তম বিসিএস এর যে লিখিত পরীক্ষার যে ডেট দেওয়া হয়েছে এর জন্য শুধুমাত্র ১ মাস সময় হাতে রেখে দেওয়া হয়েছে, সেইটার বিরুদ্ধে আসলে আন্দোলন করছে। আপনারা জানেন যে হচ্ছে বিসিএস পরীক্ষার যে ৩টি ধাপে সম্পন্ন হয়, একটি প্রিলি, লিখিত এবং ভাইবা। এই যে ৪৭তম বিসিএস এর যে প্রিলি পরীক্ষা হয়েছে এটার লিখিত পরীক্ষার জন্য তারা আসলে পর্যাপ্ত সময় পাচ্ছে না, এটা তারা দাবি করছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষার জন্য আসলে যারা অংশগ্রহণ করে এখানে দুইটা পক্ষ থাকে। একটা হচ্ছে যে একদম নিউ কামার, যারা এইবারই প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করছে, এবং কিছু আছে যারা কয়েকটা বিসিএসে অংশগ্রহণ করেছে। এখানে যারা আন্দোলন করছে তারা দাবি করছে যে যারা নতুন, যারা এইবারই প্রথম পরীক্ষা দিয়েছে তারা আসলে খুব কম সময় পাচ্ছে, এবং যারা বিগত সময়ে আরও বিসিএস পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা তাদের হচ্ছে প্রিপারেশন আছে, তাদের জন্য আসলে সুবিধা দেওয়া হচ্ছে, এবং এটাকে তারা বৈষম্য বলে দাবি করছে। এবং হচ্ছে তারা দাবি করছে যে এই যে লিখিত পরীক্ষা এটা যেন আর একটু সময়, কমসে কম ২ মাস সময় হাতে রেখে তাদেরকে যেন লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয়। এই দাবিতে আরও কয়েকদিন যাবতই তারা আন্দোলন করে আসছে, এবং হচ্ছে আজকে আপনারা জানেন যে কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে এবং পুলিশের লাঠিচার্জের শিকারও হয়েছে তারা, এবং আজকে তারা লং মার্চ টু পিএসসি ঘোষণা করেছে। এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই তারা, আপনারা দেখছেন যে সরকারি কর্ম কমিশন যে হচ্ছে আগারগাঁওয়ে যে কার্যালয়, সেই কার্যালয়ের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে তারা বিক্ষোভ করছে, এবং তারা যৌক্তিক সময় দাবি করছে যে যেন কমসে কম ২ মাস সময় হাতে রেখে যেন লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয়। শাকিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ।